সেল সেল চৈত্র সেল। তো চলেই আসলাম আমরা পয়লা বৈশাখের বাজার করতে বা চৈত্র সেলের বাজার করতে বলতে পারো। বাজারে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। চৈত্র সেল বলো বা পয়লা বৈশাখ বলো, যেটাই বলো না কেন, বাজারে প্রচণ্ডই ভিড় আছে। আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। তো কি করব বলো ভাই, ভেবেছিলাম তো তাড়াতাড়ি আসবো, তো যাই হোক, এখন কেনাকাটিতেই আর কি মত্ত হয়ে গেছি বলতে পারো। এত দিকে এত ভিড়, মানে লোকজন আর কি ঘাড়ে পড়ে আর কি কিনছে বলতে পারো জিনিসপত্র। তো এখানে আছে প্লাস্টিকের জিনিসপত্র দেখতে পাচ্ছি, আবার হচ্ছে দেখো স্টিলের জিনিসপত্র দেখতে পাচ্ছি। তো টুকিটাকি ঘর সংসারের যেগুলো জিনিসপত্র লাগে সেগুলোই আর কি এখানে আছে। তো এখান থেকে একটা জিনিস কিনেও নিলাম। এবার চলে এসেছে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিনতে। তো আমার হাজব্যান্ডের জন্য কি কিনবো সেটা তোমাদের পরেই দেখাবো। তো দুটা ব্লগ আর কি আমি কিনতে যাব, আবার হচ্ছে কেনা হয়ে গেছে, সেই দুটা ব্লগ একসাথে করে দিলাম। কেন কি বলো তো, দুটা ব্লগ যদি অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো সেজন্য আগের দিন কেনাকাটি করতে গেছিলাম সেই ব্লগটা করেছি, আবার পরের দিন হচ্ছে কি কেনাকাটি করে বাড়িতে চলে আসলাম সেই ব্লগটাও দিয়েছি। তো দুটো একসাথে আর কি জয়েন্ট করে দিলাম। এটা হচ্ছে ভিমার্ট। তো ভিমার্টে কেন এসেছি বলো তো, আমার হাজব্যান্ডের জন্যই একটা টি শার্ট নিতে এসেছি। তো প্রথমে ভাবছিলাম কি মানে ভিডিও করতে দিবে কি দিবে না সেই টেনশনই করছিলাম, তারপর বললো হ্যাঁ দিবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বিকেল 5টার মতো বাজে, এখন হচ্ছে রওনা দিব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো টোটো ধরবো বাড়ির থেকে, কারণ অনেক সময় মানে ভর দুপুর বলে আর কি পাওয়া যায় না টোটো, 4টার দিকে তো পাওয়া যায়ই না, কারণ গরমের মধ্যে টোটো পাওয়াটা একটু মুশকিলই হয়ে যায়। তো এখন মনে হয় পাওয়া যাবে। তো এখন মানে গেটের সামনে দাঁড়াবো, টোটো দেখলে পারে। দুটা ব্যাগ আছে, তো দুটা না তিনটা ব্যাগ, একটা কাঁধে একটা মানে হাতে নিব, এক হাতে দুটা ব্যাগই নিতে হবে। তো টোটোতে করেই যাব, শান্তিপাড়া থেকে তো এখন বাস ছাড়ে, তো ওই জন্য টোটোতে করেই যাব। তো যাই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। এখন কটা বাজে বলো তো? 8টা বাজে। এখনই আসলাম জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে, দেখতেই পারছো পেছনের ব্যাকগ্রাউন্ডটা, শিলিগুড়িতে চলে এসেছি। তো যেই জিনিসপত্রগুলো আর কি পয়লা বৈশাখ উপলক্ষে মা দিয়েছে সেগুলোই দেখানোর জন্য বসেছি, আস্তে আস্তে করে দেখাচ্ছি। পেছনে মশারি টানানো আছে, হাজব্যান্ডও পাশে শুয়ে আছে। তো মশারি তো টানানো থাকবেই, তোমাদেরকে বললাম। তো মশারি টানানোই আছে পেছনে, তো ওর জন্য বসেছি, এই পাশে ঘুরে আর কি বসেছি। পেছনে ব্যাগটা দেখতে পাচ্ছ, বাজারের ব্যাগটা, ওখানে আরও জিনিসপত্র আছে, ওগুলো তবে খাওয়ার জিনিসপত্র। আগে জামা কাপড়গুলো দেখিয়ে নিই, তারপর খাওয়ার জিনিসপত্রগুলো দেখাবো আস্তে আস্তে। আরও কিছু কিছু জিনিসপত্র ফ্রিজে রেখে দিলাম, ওগুলো হচ্ছে তোমাদেরকে পরে বলছি। তো আগে জিনিসপত্র যেগুলো আর কি এনেছি সেগুলোই দেখাচ্ছি। পয়লা বৈশাখ উপলক্ষে মা কী কী দিল, তো কমেন্টে বলো কোনটা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সেটাও কমেন্টে বলো। সবার প্রথমে হাজব্যান্ডকে দিয়ে শুরু করি, হাজব্যান্ডকে কি দিল আর কি মা, তো সেটা দিয়ে সবার প্রথমে শুরু করি। তো এটা দিয়েছে মা, এই টি শার্টই তো বলে, ও বলেছিল ফুলাতা, কিন্তু গরমের দিনে তো এখন ফুলাতা পরে কি হবে, তো সেজন্য আর কি হাফাতাই দিয়েছে। তো দেখো, এটা আমি পছন্দ করেছি, মাও পছন্দ করেছে, মা বললো এই কালারটা ওকে আর কি ভালোই লাগবে। তো এই যে এরকম হয়েছে, সিম্পলের মধ্যে একদম, গরমে দোকানে টোকানে পরে যেতে পারবে। এই যে শুধু মাঝখানে এই জায়গাটাই কাজ আছে, আর বাদ বাকিটা হচ্ছে মানে এরকমই, পেছনেও এরকমই, টি শার্ট যেরকম হয় আর কি সেরকমই। তো কালারটা ওকে, কালারটা কিরকম আসছে জানি না, কিন্তু হোয়াইট না কিন্তু, হ্যাঁ কিরকম যেন কালারটা, কি কালার এটাকে বলে, ও কানে হেডফোন দিয়ে আছে, কি শোনাবো। তো যাই হোক, এই যে এরকম। আচ্ছা, হাজব্যান্ডের এটা, আর হাজব্যান্ডকে এটা দিয়েছে, এই যে হাফ প্যান্ট, এই যে হাফ প্যান্ট দিয়েছে। এটা একটা, এই কালারটা একটা, এটা হচ্ছে নীল কালার, নীল মানে ডিপ নীল না এরকম। আর এই যে এটা দিয়েছে, এই কালারটা দিয়েছে। তো আমি একটা হোয়াইটের মধ্যে পছন্দ করেছিলাম, তো হোয়াইট কালার না মানে সবসময় বাড়িতে পরার হাফ প্যান্ট, তো হোয়াইট নিলে পরে আবার দাগ টাগ লেগে গেলে কোনো সময় ধরো বা এখানে ওখানে নিচেও পাকাতেও অনেক সময় বসে। তো যাই হোক, এই জন্য আছে ডিপ কালারই নিয়ে বললো, যে মা বললো ডিপ কালারই নে, তাহলে পরে ভালোই হবে, কারণ সবসময় বাড়িতে পরার জিনিস তো ডিপ কালার ভালো লাগবে। তো এই দুটা কালার, এই যে এই একটা কালার, এই একটা কালার, এই দুটা কালারই আর কি নিয়েছে। তো হাজব্যান্ডের তো হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম হাজব্যান্ডের কি কি হয়েছে, মানে কি কি আর কি দিয়েছে আমার মা। আচ্ছা, এবার হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এই শাড়িটা আর কি কিনেছে মা, মার জন্যও কিনেছে, একই রকম না অন্যরকম কিনেছে, তো অনেকগুলোই আর কি কিনেছে মার জন্য। তো আমার শাশুড়ি মার জন্য একটা দিয়েছে, দেখো এই যে, দাঁড়াও খুলেই দেখাচ্ছি, এই যে এরকম পাট দেওয়া, এই কালারের, ছাপা শাড়ি, এগুলো সবসময় বাড়িতে পরা ছাপা শাড়ি।
এই কালারটা ডিপ কালারই আছে। তো মা তো পরেও ডিপ কালার, অতটা লাল টাল না, কিন্তু অন্য তো হালকা কালার, মানে হালকাও না খুব একটা, কিন্তু হচ্ছে এই কালার তো পরেই মা। তো এই জন্য খুব মানে লাল বা হলুদ ক্যাটকাটা ওরকম কালার না এটা। এই যে দেখো সামনে থেকে। তো এটা হচ্ছে মানে আমার শাশুড়ি মাকে আমার মা দিয়েছে। তো হলো ও মাঝখানে ঘরে চাদরটা তো একদমই খারাপ হয়ে গেছে, কারণ মিনিরা ওই ঘরে বসে সব সময়, মানে খারাপ হয়ে গেছে মানে কি একদমই খারাপ হয়ে গেছে, অনেক দিনই চললো ওই মাঝখানে ঘরে চাদরটা। তো এই চাদরটা দেখো হালকা একদম কালারটা, কিন্তু আমার খুব সুন্দর লাগলো, প্রিন্টটা খুব সুন্দর। এটাও মা দিয়েছে। তো মা বললো, মাও অনেকগুলো বিছানার চাদর কিনেছে, আমাদেরও তো বাড়িতে মিনি আছে। তো মিনি থাকলে পারে মানে যা পোষ্যরা থাকলে পারে তো জানোই বিছানায় ওঠে, ওদের তো না করলেও শুনবে না। তো যাই হোক মাও অনেকগুলো কিনেছে, তো তার মধ্যে এটা আমাকে দিয়েছে মানে মাঝখানে ঘরে পাতার জন্য। এটার এই যে এই প্রিন্টটা আমার খুব ভাল লাগলো, তাই মা বললো যে কোনটা নিবি দেখ পছন্দ করে। তো এই প্রিন্টটা আমার খুব ভাল লাগলো, তার জন্য হচ্ছে এই চাদরটা আর কি। তো যেটা পরে আর কি সবসময় আরাম পাওয়া যায়, রাত্রিবেলা পরে শোয়া বলো বা এমনিও বলো, বাড়িতে থাকতে গেলে যেটা আর কি দরকার পড়ে সেটা হচ্ছে গরমকালে হচ্ছে নাইটি। তো আমি বললাম যে গরমকালে এত মানে নাইটির খুব প্রয়োজন হয়, কারণ হচ্ছে দেখবে যে রোদে না বেশিক্ষণ রাখলে নাইটিগুলোর রং চলে যায়, ওগুলো আর মানে সেভাবে পরা যায় না। হ্যাঁ রাত্রিবেলা শোয়ার পক্ষে ঠিক আছে, কিন্তু দিনের বেলায় পরা যায় না সেভাবে। তো সেজন্য মাকে বললাম যে তুমি আমাকে নাইটি দাও। নাইটিও দিয়েছে আর হচ্ছে কুর্তিও দিয়েছে। তো কুর্তিটা এখন দেখাবো না, কুর্তিটা হচ্ছে যেদিনকা পরবো পয়লা বৈশাখের দিন ওই দিনকাই দেখাবো। এখন দেখালে পারে হচ্ছে মানে ওই দিনকাই সারপ্রাইজ থাক বরং, কারণ ওদিনকাই দেখাবো। পয়লা বৈশাখ পূজা আছে আমার হাজব্যান্ডের দোকানে, তো সব মিলিয়ে ওদিনকা বেশ ভালো লাগবে। এখন দেখালে তো দেখাতেই পারতাম, ওদিনকাই দেখাবো। তবে হচ্ছে মানে গরমে পরার জন্য হালকা পাতলাই নিয়েছি, যাতে সবসময় রাফ ইউজ করা যায় সেরকমই। তো আমারটা দেখাই, অনেক কথা বলে ফেললাম। এই দেখো নাইটিটা, এই যে হাতা কাটা একটা আছে, হাতা আলা একটা আছে। একটা হাতা আলা নিয়েছি, একটা হাতা কাটা নিয়েছি, কিন্তু কালারটা খুব ভালো আর সফট কাপড়টা একদম খুব সুন্দর। দেখো পিনটা, এই যে। আর এই যে এই জায়গাটা সেলাইটা যে দাঁড়াও দেখাচ্ছি, এই জায়গাটা যে সেলাইটা থাকে, যে এই সেলাইটা হচ্ছে মানে করাও যায়, মানে দোকানেও দেওয়া যায়, তো মা করতে পারে। তো মাকেই বললাম যে মা তুমি করে দাও। মা আমাকে সব নাইটিগুলোই বলতে পারো যে এরকম করে সেলাই করি আর কি দিয়েছে, নতুন নাইটি মা সেলাই করে ছিলাম তো এই কয়দিন। তো মা বললো যে দে আমি সেলাই করে দিচ্ছি, না হলে পরে উষ্টা খেয়ে পড়ার বুদ্ধি। তো সেজন্য আর কি মা সব আমার নাইটি মা সেলাই করে দেয় এরকম করে। তো সেলাই করেই একবারে বলতে পারো নিয়ে এসেছি, কারণ যেহেতু পরবো তো সেহেতু সেলাই করেই নিয়ে এসেছি। এই যে এরকম নাইটিটা, কালারটা খুব সুন্দর আর সফট কাপড়টা, পরে খুব আরাম পাবো। এই একটা হলো, আর একটা হচ্ছে এই যে হাতা কাটা। গরমে হাতা কাটা না কিনলে তো হবে না, কারণ যা গরম না আমাদের ঘরে, মানে আমাদের বাড়িতে আবার জলপাইগুড়িতে না অতটা গরম লাগেনি, কিন্তু এই ঘরে মানে এখন যা গরম লাগছে কি বলবো, এসে সব জানলা টাল্লা খুলে দিয়েছি গরমের চোটে। আর এই যে আরেকটা নাইটি, এই যে হাতা কাটা, এটা দেখতে পাচ্ছ, এটার কালারটা খুব সুন্দর আর এটাও সফট, কাপড়টা খুব সফট। এই যে দুটাই আমি পছন্দ করে নিয়েছি। এই যে হাতা কাটা, এটাও পরবো, ব্লগে তো দেখতেই পারবে। এটাও সেলাই করে দিয়েছে, এই যে দেখো একবারে সেলাই করে দিয়েছে, বলে উষ্টা খেয়ে পড়ার বুদ্ধি, ওই জন্য সেলাই করে দিয়েছে। ওই নাইটিটাও সেলাই করে দিয়েছে, এটাও সেলাই করে দিয়েছে। কতটা দেখো সেলাই করতে হয়েছে। খাবার দাওয়ারে চলে আসলাম, জামা কাপড়ের কোর্স কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার দাওয়ারে চলে আসলাম। খাবার দাওয়ারের মধ্যে প্রথমে হচ্ছে ফ্রিজে হচ্ছে মানে আপেল দিয়েছে আমার জন্য, তারপর হচ্ছে যে বেদানা দিয়েছে, ডালিম বেদানা ওই তো যাই হোক ওটা দিয়েছে, আপেল আর ডালিম ওগুলা ফ্রিজে রেখে দিলাম। আর হচ্ছে যে আমাদের বাড়ির হচ্ছে টমেটো, তারপর হচ্ছে বেগুন, আর হচ্ছে আর যেন কি দিয়েছে যাই হোক ওটা ফ্রিজে রেখে দিলাম। ওগুলো আর কি দেখাবো, মানে এর আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে গরমের মধ্যে। অনেকক্ষণ আগে আর কি মানে ফ্রিজের থেকে বের করে, আমাদের বাড়িতে ফ্রিজের থেকে বের করে আর কি মা ঢুকিয়ে রেখেছে ব্যাগের মধ্যে, তো ওর জন্য ফ্রিজে রেখে দিলাম, কালকে খাওয়া যাবে। তো হচ্ছে আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস যেটা দেখো, এই যে শুকনা লঙ্কা, এই যে দেখো শুকনা লঙ্কা বাড়িতে বানিয়েছে এগুলো। হ্যাঁ এগুলো বাড়িতে বানিয়েছে। কি করে বানিয়েছে বলো তো? এই শুকনা লঙ্কাগুলোতে দেখো একদম কি সুন্দর হয়েছে, দেখো শুকনা লঙ্কাগুলো মনে হচ্ছে না যে দোকান থেকে কেনা শুকনো লঙ্কাগুলো।
কেউ বলবে কি যে হচ্ছে মানে এটা হচ্ছে বাড়িতে বানানো শুকনো লঙ্কা। এ দেখো কি হচ্ছে, লাল লঙ্কা হচ্ছে বাজার থেকে কিনে এনেছে, তারপরে এগুলো বাবা মা দুজনেই আর কি মিলে বানিয়েছে। ওই লাল লঙ্কাগুলোকে সিদ্ধ করেছে, সিদ্ধ করার পর ওগুলো আর কিচ্ছু লাগবে না, শুধু সিদ্ধ করেছে, অল্প সিদ্ধ, মানে একদম বেশি সিদ্ধ করলেও হবে না। তো সিদ্ধ করে ওগুলোকে উপরে শুকিয়েছে ছাদে, রোদ্রের মধ্যে দিয়ে শুকিয়েছে, যতটা আর কি শুকানোর দরকার, যেরকম শুকনো লঙ্কা হয় সেরকম শুকিয়েছে, শুকিয়ে তারপর দেখো এরকম শুকনো লঙ্কা হয়েছে। না সিদ্ধ করে শুকালে পারে হবে না, সিদ্ধ করেই শুকাতে হবে। তো তোমরাও বাড়িতে করতে পারো এরকম ভাবে। তো আমাকেও বাবা বললো যে এরকম করতে পারিস, আমি বললাম যে আবারও তো মানে তুমি দাও অল্প, ঠিক আছে, আমি আর মানে টাইম পাবো কিনা জানি না, যাই হোক যদি পাই তাহলে পারে এভাবেই বানাবো। আর তোমরাও বাড়িতে বানাতে পারো, খুব সুন্দরভাবে এগুলো হয়। তো এগুলো তো কিশমিশও আগে দেখিয়েছিলাম বাড়িতে বানিয়েছে। তো এটা তো শুকনো লঙ্কা গেল। তারপরের জিনিসে দেখাচ্ছি, এগুলো দেখো, এই যে আলুর চিপস বানিয়েছে, দেখো পড়ে গেল, এই যে আলুর চিপস দেখো, এই যে আলুর চিপস বানিয়েছে, এই যে এগুলো এগুলো একদম হালকা আছে ভাজতে হয়, বাড়িতে বানিয়েছে এগুলো। হালকা আছে মানে কি বলতো, একদম মানে সিমে করে দিয়ে গ্যাসটাকে ভাজতে হয়, নাহলে পারে না পুড়ে যাবে। একদম সিমে করে, সবার বাড়িতেই থাকে আলু কাটার মেশিন, তো ওই মেশিন দিয়ে আর কি কেটেছে, কেটে তারপরে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছে, অল্প হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছে, সিদ্ধ করে তারপরে এগুলোকে শুকিয়েছে। এগুলো খেতে আমি বাড়িতেও খেয়েছি, বেশ ভালোই লাগলো খেতে, ডালের সাথে খুব ভালো লাগবে খেতে। এই যে দেখো কি সুন্দর সুন্দর হয়েছে। একদম হালকা আছে ভাজতে হবে, বেশি আছে ভাজলে পারি পুড়ে যাবে। তো হালকা আছে একদম ভাজতে হবে, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে, কোনো লবণ কিছু দেওয়ার দরকার নেই। একটু উপর দিয়ে বিট লবণ ছড়িয়ে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু এর মধ্যে হলুদ লবণ দেওয়া আছে সবকিছু, এটার জন্য আর আলাদা করে তোমাকে লবণ হচ্ছে মানে ভাজার সময় লবণ অ্যাড করতে হবে না। এগুলো খুব সুন্দর হয়েছে, এই যে দেখো সুন্দর করে অনেকগুলো করেছে। তো আমাকে বললো যে নিয়ে যা, আরও করবে। এগুলোর পেছনে অনেক খাটনি আছে, বুঝলি তো, এমনি এমনি তো হয় না কোনো কিছুই, সব কিছুর পেছনে অনেক খাটনি আছে। তো দুজনে মিলে আর কি করেছে। তো হচ্ছে রক্ত কম থাকার জন্য ওষুধপত্র তো খেতেই হবে, তার সাথে ভালো কিছু খেতে হবে, যেমন আপেল, বেদানা, পেয়ারা, এগুলো খেতে হবে। তো এগুলো আর কি দিয়েছে, বাবা আর কি কিনে দিল, এই তো আসার কিছুক্ষণ আগে আর কি কিনেছে। তো এটাও দিল, এই যে খেজুর, এটা হ্যাঁ, তো এটা হচ্ছে সুগারের, যাদের আর কি সুগার আছে তারা খেতে পারবে, মানে কম মিষ্টি দিয়ে। যে এমনি যে মানে খেজুরগুলো পাওয়া যায় না কিনতে, ওগুলো তো যেগুলো আর কি পুজোর সময় আর কি লাগে খেজুরগুলো, ওগুলো হচ্ছে বেশি মিষ্টিই থাকে খেজুরগুলোতে, আর এগুলো হচ্ছে কম মিষ্টি, তাই তো বললো। তো এটা আর কি দিয়েছে, তো ভালোই হলো। ওটা ফ্রিজে রেখে দিব এখন, এমনি তো ভালো থাকবে না, ফ্রিজে রেখে দিব, কালকে খাবো। তো এই আমলকিগুলো দিয়েছে, এটা আর খুলে দেখালাম না, এই যে দেখতেই তো পারছো, এই আমলকিগুলো দিয়েছে। এটা হচ্ছে কি করে বানিয়েছে বলো তো, আমলকি মানে মুখশুদ্ধি যেটাকে বলে। তো হচ্ছে মুখশুদ্ধিগুলো কি করে বানিয়েছে বলে, এটাও বানানো, এটা হচ্ছে বানিয়েছে, আমলকিগুলোকে কিনে এনেছে, এনে তারপরে ওটাকে সিদ্ধ করেছে, সিদ্ধ করার পর তারপরে হলুদ লবণ মাখিয়ে ওটাকে হচ্ছে শুকাতে দিয়েছে। যখন এরকম মানে একটু যেরকম আর কি মুখশুদ্ধি হয় সেরকম আকার যখন হয়েছে, তারপরে এটাকে জোয়ান দিয়েছে, বিট লবণ দিয়েছে, আরও কি কি যেন দিয়েছে, আমি ঠিক বলতে পারবো না। তো আর কি কি যেন দিয়েছে, দেওয়ার পর এরকম আর কি মুখশুদ্ধি হয়েছে। এর আগের বারও এনেছিলাম, তখনও খেয়েছি, আরও ছিল, আমি তো নিয়ে আসলাম কারণ শেষ হয়ে গেছে যেটুকু আর কি এনেছিলাম। তো এটা খেলে পরে বেশ ভালো লাগে, মানে রাত্রিবেলা খাওয়ার পর খেলে পরে বেশ ভালো লাগে, আর হজমও করে, ওজনেই আসল ব্যাপার, হজম শক্তিও বাড়ায়। আমার হাজব্যান্ডও খায়, ওর হজম শক্তির একটু প্রবলেম আছে, তো ও খায়, আমিও খাই বলতে পারো। তো এটা দিয়েছে হচ্ছে ঝাঁঝরি হাতা, এটা হচ্ছে লুচি টুচি ভাজার জন্য কাজে ব্যবহৃত হয়, জানোই তো, লুচি ভাজার জন্যই ব্যবহৃত হয় বেশি, এমনি তো সেরকম ভাজাভুজিতে ব্যবহৃত হয় না। এটা আমাদের বাড়িতে ছিল, তবে ভেঙে গেছে হাতাটা, তো সেজন্য আর কি ঝাঁঝরি হাতা একটা নিয়ে এসেছি বলতে পারো। দেখো শক্তপোক্ত আছে, বেশ ভালো, তো খুব সুন্দর আর কি লাগলো। খুব সুন্দর মানে কি, মানে শক্তপোক্ত যেহেতু আছে, আর একটু মানে শক্তপোক্ত ছাড়াও অন্যরকমও ছিল, তো ভাবলাম শক্তপোক্ত যেরকম আছে ওটাই নিই, ওটাই ভালো হবে। সবার লাস্টে যে জিনিসটা এনেছি সেটা দেখলে পরে সবারই জিভে জল আসবে, এটা তো আমি 100% শিওর দিয়ে বলছি, সবারই জিভে জল আসবে বলতে পারো। তো এটা হচ্ছে বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার গন্ধতেই আর কি মানে জিভে জল আসে, আর এটা মাখাও খেতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো দেখাচ্ছি, এই যে দেখো কুলের আচার, এটা হচ্ছে বানিয়েছে, আরও আছে কুল শুকিয়ে রেখেছে, আরও বানাবে। তো আমাকে আপাতত এটুকুই দিয়েছে। তো দেখো কুলের আচার কি সুন্দর, গন্ধটা যা হয়েছে না, মানে কি বলবো আর। এই যে দেখো কুলের আচারটা দেখো একটু,
আহা, খুব সুন্দর গন্ধ। আহা, সেই গন্ধ, অপূর্ব অপূর্ব। এটা খেয়েছি আমি যতদিন বাড়িতে ছিলাম ততদিনই খেয়েছি। আমার তো দারুণ ভালো লাগে কুলের আচার খেতে। এখনই আমার জিভে জল আসছে, এখনই আমার জিভে জল আসছে বলতে পারো। তো যাই হোক, ঢাকনাটা বন্ধ করে রাখি, কালকে খাবো। তো এটাও আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখবো বলতে পারো, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো ভাতের পাতে গরমের দিনে এটা ছাড়া তো চলবেই না বাঙালিদের বলতে পারো। তো এটা তো লাগবেই, মানে আগের বারও বানিয়েছিল মা, তখনও দিয়েছিল, তো শেষ হয়ে গেছে। আগের বারে কতদিন আর থাকে এটুকু আচার, কতদিন আর থাকবে? আমি অল্প অল্প করে প্রতিদিনই খাবো। তো এটা আমার খুব ফেভারিট বলতে পারো, এটা সব থেকে ফেভারিট জিনিস হয়েছে আমার জন্য। কারণ হচ্ছে এতগুলো জিনিসের মধ্যে এটা আমার সব থেকে খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এটা এনেছি, এটা এখন হচ্ছে মানে রেখে দিব। আমার খুব ভালো লেগেছে এটা। কারণ হচ্ছে কুলের আচার আমার খুব ভালো লাগে, সব আচারের থেকে কুলের আচারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা পেয়ে আমি খুব খুশি, খুব খুশি, মানে খুব খুশি। এখন হচ্ছে যে জিনিসপত্রগুলো আর কি তোমাদেরকে দেখালাম, সেগুলো এখন ঠিক মতন গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখি। তারপর হচ্ছে চা, মানে এসে আর কি শিলিগুড়ি থেকে এসে চা করলাম, চা খেলাম, খেয়ে খুব খিদা পেয়ে গেছিলো বুঝলে তো। তো ওই যে পাশাপাশি বাড়িতেই ওদের যে ইয়ে এসেছে, চড়ক ঠাকুর আসে না, তো রাত্রিবেলা করেই মনে হয় এসেছে, ওই জন্যই বাজনার আওয়াজ পাচ্ছ পাশ থেকে। তো যাই হোক, চা করে খেলাম, খেয়ে মাথাটা একটু ঠিক হলো। তারপরে ভাবলাম যে তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাই, নাহলে পরে দেরি হয়ে যাবে, আবার ভিডিওটা এডিট করার ব্যাপার আছে। তো সেজন্য ভাবলাম যে এখনই দেখিয়ে দিই, তারপরে আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো দেখিয়েই তো দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়দেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।